আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৮তম দিনে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন রাজসাক্ষী সাবেক এসআই শেখ আফজালুল হক। বিবেকের তাড়নায় রাজসাক্ষী হয়েছেন জানিয়ে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের প্যানেলের সাক্ষ্য নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ২৪-এর ৫ই আগস্ট আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা করা হয়। এ মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন। অন্যদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে ৬ হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তার সাক্ষ্যের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। মিজান আফজালুল আর কি বললেন, প্রসিকিউশনের বক্তব্য সব মিলিয়ে আমাদের জানাবেন। কৌরি, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, এসআই শেখ আফজালুল হক আজকে ৫ আগস্ট ২০২৪ যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সাভার আশুলিয়াতে, ৫ জনকে হত্যা এবং একজন জীবিত সহ ৬ জনকে যে পুড়িয়ে হত্যার যে মামলা, সেই মামলায় আজকে তিনি রাজসাক্ষী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে তিনি স্পষ্ট করেছেন আসলে ওই সময় ওই অপরাধগুলো কাদের দ্বারা সংগঠিত হয়েছে এবং লাশ পোড়ানোর ক্ষেত্রে তিনি পুলিশের ওসি সায়েদ এবং এসআই বিশ্বজিৎকে এই দুজনকেই দায়ী করেছেন এবং বলেছেন যে এসআই সায়েদ ওসি সায়েদের নির্দেশে বিশ্বজিৎ পেট্রোল ঢেলেই কিন্তু সেই লাশগুলোর মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তী পর্যায়ে অন্যান্য সংশ্লিষ্ট যারা দায়িত্বের প্রাপ্ত ছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সাভার সার্কেল সহ ঢাকা রেঞ্জের এসপি সহ বিভাগীয় সবার যে দায়িত্ব ছিল তারা কেউ সেই দায়িত্ব পালন করেনি। তিনি আরও জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন যে ওই সময় বিকেলে যখন সেনাবাহিনী ডিপ্লয় হয়, সেনাবাহিনী আসার পর সেই সেনাবাহিনীর সাথে ওসি সায়েদ বিশ্বজিৎ এরা ক্যান্টনমেন্টে চলে যায় এবং পরবর্তী পর্যায়ে মে মাসে তিনি গ্রেফতার হন এবং গ্রেফতার হওয়ার পর তিনি ট্রাইব্যুনালে রাজসাক্ষী হয়েছেন শুধুমাত্র তার বিবেকের তাড়নায়। তিনি মনে করেন শহীদ পরিবারের যে আত্মত্যাগ, শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ঋণ কিছুটা শোধ করতে হলে এই মামলার প্রকৃত সত্য তুলে ধরা উচিত। সে জায়গা থেকে তিনি এই মামলায় রাজসাক্ষী হয়েছেন এবং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, শহীদ পরিবার ও আহতদের কাছে তার ক্ষমা ভিক্ষা করেছেন। তার সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় আসামি পক্ষের জেরা শুরু হয়েছে এবং এই মামলায় কিন্তু যেহেতু ৮ জন আসামি পলাতক রয়েছে, সেই ৮ জন আসামি পলাতকের জন্য ৪ জন স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতায় সেই সাক্ষ্য গ্রহণটি চলছে এবং সামনের দিনও হয়তো এই মামলা সাক্ষ্য গ্রহণ হবে। তবে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবশেষ যে মামলাটি রায়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই মামলাটি হচ্ছে আশুলিয়ায় এই ৬ মরদেহ পোড়ানোর মামলায় এবং কিছুদিন আগে যে রায়টি হয়েছে শেখ হাসিনা সহ ৩ আসামির মামলায়, সেখানে যেমন রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি ছিলেন, ঠিক তেমনিভাবে এখানেও একজন পুলিশ সদস্যই কিন্তু রাজসাক্ষী হয়েছেন এবং এই রাজসাক্ষীর সাক্ষ্য আদালত কতটুকু গ্রহণ করে এবং জেরার মধ্যে দিয়ে আসামি পক্ষ কতটুকু ডিসক্রেডিট করতে পারে তা আসলে জেরা শেষে জানানো যাবে এবং সেই ক্ষেত্রে আরও অপেক্ষা করতে হবে। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে করি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।